বিসমিল্লাহির রহমানির রহিম। হরফ শেখার আলোচনা শেষে আমাদের এখন এই জবরজের পেশ কিভাবে কোথায় কিভাবে কাজ করতেছে বা উচ্চারণটা কিভাবে হয় এগুলো নিয়ে আলোচনা। তো এগুলো ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে হরফ, তারপরে এই যে পড়া, এরপরে শব্দ, বিভিন্ন ধরনের শব্দ এবং ধীরে ধীরে পড়ার সিস্টেমটা আমরা ধরিয়ে ধরিয়ে দিব ইনশাআল্লাহ। তো দেখেন আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে কি যে আমাদের এই সা, সি, সু, এবার কিভাবে এই উচ্চারণগুলো হয়, যা, জি, জু, হা, হি, হু উচ্চারণগুলো কিভাবে হয় সেটাই এখন দেখাবো ইনশাআল্লাহ। দেখেন এখানে সারে আমরা বলছিলাম স, ঠিক আছে, এগুলো তো একদম ছ, বাংলার মতো এরকম ছ এই উচ্চারণ না। হ্যাঁ, এই উচ্চারণটা হচ্ছে সা। এই জিহ্বার আগাটা দুই দাঁতের এই উপরের পাটির দাঁতের গোড়ার সাথে সা, দাঁতের গোড়ার সাথে কিন্তু সা 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 লাগিয়ে এই সাটা উচ্চারণ হয়। এখন জবরটা আকার হিসাবে তাহলে উচ্চারণটা সা, ঠিক আছে, সা সা এইভাবে উচ্চারণ। তারপরে সি, সায় জের থাকলে সি, হ্যাঁ, নিচে নিচে টান থাকলে আপনি দুইভাবে যে কোনোভাবে মনে রাখতে পারেন। এক হচ্ছে উপরে এরকম দাগ থাকলে আকার হিসেবে সা, নিচে দাগ থাকলে রস্যিকার হিসেবে সি, আর এরকম গোল পেশের মতো থাকলে রস্যুকার হিসেবে সু, সা সি সু। আপনি যেভাবে মনে রাখতে পারেন না কেন, এটা যেভাবে আপনার সহজ হয় আপনি সেভাবে মনে রাখার চেষ্টা করবেন। তাহলে সা সি সু, 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 ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের জিম। জিম হরফটা আমরা মূর্ধন্য জ বা বর্গীয় জ এইভাবে হিসেবে ধরছিলাম। তাহলে এটা হবে হচ্ছে যা, আকার হিসেবে কি হবে, যা হবে, যা হবে আকার হিসেবে যা। তাহলে জিমের উপর যদি দাগ পাই বা জবর চিহ্ন পাই তাহলে সেটা যা হবে। তাহলে জিম জবর যা এভাবে পড়তে পারেন, অথবা জিম উপরে দাগ আছে যা আকার হিসেবে যা। তারপরে জিম এবং তার নিচে যদি এই জের চিহ্ন থাকে তাহলে হচ্ছে জি, হ্যাঁ, নিচে দাগ থাকলে জি, তাহলে যা জি। আর যদি পেশ চিহ্ন থাকে, হ্যাঁ, গোল পেশ এর টান চিহ্ন থাকে তাহলে জু, তাহলে যা জি জু, 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 যা জি জু। তারপরে এই হাটা হচ্ছে একদম সিম্পল উচ্চারণ, হা, হা, হালকা বাতাস বের হয়ে যাবে মুখ থেকে, হা 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 হা, ঠিক আছে, এভাবে। এখন হায়ে যদি জবর চিহ্ন পান তাহলে আকার হিসেবে হা, হা জবর হা, ঠিক আছে। ইসে আমাদের এই কমই না, এটা কি বলে জানি, মক্তব, হ্যাঁ, মক্তবের যে পড়ালেখাটা এটা কিন্তু খুব বারে বারে আমাদের মনে পড়ে, বুঝছেন। হ্যাঁ, ছোটোবেলায় ওই যে ভোরবেলায় শীত হোক, গ্রীষ্ম হোক, শরৎ হোক, বসন্ত হোক, হ্যাঁ, সকালবেলায় এই যে পিতামাতা আমাদেরকে ঠেলে পাঠিয়ে দিত, যাও যাও মক্তবে যাও, আরবি পড়ে আসো, বইটা নিয়ে টুকটুক করে পায়ে হেঁটে চলা। হ্যাঁ, ওই যে আনন্দগুলো ছিল, বুঝছেন, ওগুলা আসলে এখন সারা জীবনেও কেঁদে কুল পাওয়া যাবে না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে লাইতাসা বাবা ইয়াউদু, যে আমাদের জীবন, আমাদের যৌবনের যেই দিবসটা বা যৌবনের যে বয়সটা, ছোটোবেলার যে বয়সটা, এটা কখনো ফিরে না। হ্যাঁ, তো মনে এই আক্ষেপ সব কিছু নিয়েই আমাদের সামনে যাত্রা, জীবনটা থেমে নাই। হ্যাঁ, আর আল্লাহ তাআলা জীবনটা এভাবেই নিয়ে যাবেন, বুঝছেন। আপনার রিজিক আপনারই থাকবে, আপনার বয়স যতটুকু নির্ধারণ করছেন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, এটা আপনার থাকবে। সব কিছুই আপনার নির্দিষ্ট, অনির্দিষ্ট কিছুই নেই। মহান আল্লাহ তাআলা সব কিছু জানেন, বোঝেন, তার অগোচরে কোনো কিছুই হয় না। এরপরে আসি আমরা হা। তাহলে হাটা, হায়ের উপরে যদি চিহ্ন থাকে তাহলে আকার হিসেবে আমরা হা, হাই পড়ব, হালকা করে একটা বাতাস আমাদের থেকে বের হয়ে যাবে। তাহলে হা, হায়ে যদি জবর পাই হা, হা, যদি জের চিহ্ন থাকে বা যদি এই নিচে টান থাকে তাহলে হি, হি, হা হি। আর যদি পেশ চিহ্ন থাকে তাহলে হু, তাহলে হা হি হু, হা হি হু, হা হি হু, হা হি হু,
তাহলে আবার আমরা উপর থেকে আবার দেখি যে সা সি সু, সা সি সু, সা সি সু, সা সি সু। তারপরে জিম, জিমটা যদি আমরা দেখি যা জি জু, যা জি জু, যা জি জু। তারপরে হাটা যদি দেখি হা হি হু, হা হি হু, হা হি হু। তো এই ছিল মোট আলোচনা। আর সর্বশেষ আমরা যে কথা বলবো সে আপনারা এনরাবিকের পাশে থাকবেন এবং মানুষের মাঝে এটা সর্বোচ্চ ছড়ায় দেওয়ার চেষ্টা করবেন। আরবিটা জানি মানুষ সহজে শিখতে পারে। আর শুধু আরবি পড়া নয়, আমরা চেষ্টা করব হরফের পরে শব্দ নিয়ে কাজ করতে, এরপর বাক্য, এরপর কোরআনটা অর্থ বোঝা, উপলব্ধি করা এবং ধীরে ধীরে বিভিন্ন ধরনের কার্যক্রম।